আজকে আমি তেল ছাড়া জলের মধ্যে আলুর কুলচা তৈরি করব। এই কুলচাগুলো আমি আজকে কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে জলের মধ্যে আমি কিভাবে আলুর কুলচাগুলোকে তৈরি করব তার জন্য দেখো এখানে আমি আগে থেকেই আলুটাকে একটু ছোট ছোট সাইজ করে কেটেছি। ছোট ছোট সাইজ করে কেটে একটা বলে করে আমি আলাদা এখানে ইন্ডাকশানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে সিদ্ধ হতে হতে ময়দাটাকে মেখে নেব। তার জন্য এখানে একটা গামলা নিয়েছি। আর ময়দা একটু বড় জায়গায় যদি ভালো হয়, বড় জায়গাটা না বেশ সুন্দর মাখা হয়, তার জন্য একটা বড় দেখে গামলা নিয়ে নিয়েছি। দু বাটি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি দেখো 1 চামচ চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচের মতো তেল দিয়ে দেবো। তেল কিন্তু বেশি দেওয়া যাবে না এখনই, বেশি তেল দিলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, তার জন্য বেশি তেল দেবো না, কুলচাগুলো শক্ত হয়ে যেতে পারে। আমি হাত দিয়ে একটু এইভাবে ময়ম করে নেবো। এভাবে ময়ম করে নিয়েছি। এইভাবে ময়ম করে নেওয়ার পরে মধ্যেখানটা একটুখানি ফাঁকা করে নেব। মধ্যেখানটায় আমি দেখো টক দই নিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম ময়দা দিয়ে নিয়েছি, তার জন্য এখানে আমি টক দইটা নেব পুরো 100 গ্রাম মেপেই। 500 গ্রাম ময়দার সাথে 100 গ্রাম টক দই তোমার দিতেই হবে। পুরো টক দইটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি যে টক দইটা দিয়েছি, এই টক দইটার মধ্যেখানটায় দিয়ে দেবো চায়ের চামচের 1 চামচের হাফ চামচ এখানে আমি বেকিং পাউডার, আর বেকিং সোডা দেবো 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং পাউডারটা বেকিং সোডাটা দিয়ে টক দইটাকে আমি একটু এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এখানে আমি 2 মিনিটের মতন রেখে দেবো টক দইটার সঙ্গে ভালোভাবে বেকিং পাউডারটা বেকিং সোডাটাকে মিশিয়ে। দেখো দইটা কেমন ফেপে উঠেছে, দেখো দেখলেই বোঝা যাচ্ছে কেমন ফেপে উঠেছে। এবার আমি ময়দাটাকে এর সাথে ভালোভাবে মেখে নেব। এভাবে একটুখানি চেপে চেপে কিন্তু মাখতে হবে ভালোভাবে। দেখো ময়ম দিয়ে নিয়ে দেখো হাতের মধ্যে এরকম করে নেবে একটা, নিয়ে হাতের মধ্যে মুঠো করে দেখবে সহজে মুঠো হয়ে গেছে, তাহলে কিন্তু আমার একদম ময়দাটা মাখা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নেবো। আমি অল্প অল্প জল দেবো আর ময়দাটাকে একটু নরম করেই মাখবো। যেরকম আমরা লুচি ময়দা মাখি ঠিক সেরকম মাখলেই কিন্তু হবে। অনেকটা সময় নিয়ে কিন্তু আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এবার ময়দাটাকে আমি একটু রেস্টে রেখে দেবো আধ ঘন্টা কিন্তু রেস্টে রাখতেই হবে। তার জন্য দেখো হাতের মধ্যে আমি অল্প করে একটু সাদা তেল নিয়ে নেব। সাদা তেল নিয়ে এই ওপর দিয়ে দিয়ে দেবো। ওপর দিয়ে দিলে কি হবে, ড্রাই হয়ে যাবে না, তার জন্য ওপর দিয়ে একটু সাদা তেল এভাবে দিয়ে আর এমনভাবে ঢাকা দিতে হবে যেন কোনো ফাঁকাফুঁকি না থাকে, সেইভাবে ঢাকাটা দিতে হবে। এরকম একটা থালা দিয়ে ঢাকা দেবো, তাহলে কোনো ফাঁকা থাকবে না। এভাবে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। ওদিকে ময়দাটা মাখতে মাখতে আলুগুলো আমার ভালো সিদ্ধ হয়ে গেছে। দেখো সিদ্ধ করে নিয়ে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি সব কটা আলু। আমি এখানে একটা গেটার নিয়ে নিয়েছি। এই গেটার দিয়ে আলুগুলোকে আমি গেট করে নেবো। যতই আমরা হাত দিয়ে ডলে ডলে আলুগুলোকে মেখে নিই না কেন, তাও কিন্তু দেখবে হাত দিয়ে কিন্তু একটু দলাভাব থাকবেই, যতই ভালো করে মাখো। আর টাইমও লেগে যায়। আর এই গেটার দিয়ে যদি গেট করে নেওয়া যায় তাহলে কিন্তু টাইমও লাগে না, আর খুব সুন্দরভাবে কিন্তু একবারে পুরো হয়ে যায়, একটা কোনো দানা থাকবে না। তাই আমি একই রকম করে দেখো গেটার দিয়ে গেট করে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আর দেবো কটা এখানে কাঁচা লঙ্কা কুচি, আর কটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। স্বাদ মতন দেবো একটু আমি এর মধ্যে লবণ। তবে এখানে দেখো চাট মশলা নিয়ে নিয়েছি, চাট মশলা দেবো। চাট মশলাটা দিলে খুব স্বাদ লাগে খেতে ভেতরটা, অল্প করে চাট মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো কালারের জন্য এখানে আমি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য এটা। আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি সব কিছু দিয়ে আলুটাকে একটু মেখে নেব। নিয়ে এই আলুটাকেও আমি এক সাইডে রেখে দেবো। দেখো কত সুন্দর আলুটা গলে গেছে। আর আমি আলুটাকে আলাদা করে একটু সিদ্ধ করে নিয়েছি, তোমরা তো দেখলেই যে আলাদা করে আমি আলুটাকে সিদ্ধ করে নিলাম। রেখে দেবো। মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেল। ময়দাটাকে যে আমি মেখে রেখে দিয়েছিলাম রেস্টে, সেই ময়দাটাকে এখন আমি নিয়ে নেব।
নিয়ে ময়দাটাকে নিয়ে আমি আবার একটু মেখে নেব, ভালো করে মেখে নিতে হবে। দেখো ফুলে কতটা বড় হয়ে গেছে, ফুলে আমি যতটুকু করেছিলাম তার থেকে বেশি লাগছে দেখতে, আর নরম তুলতুলো হয়ে গেছে একদম। আর আমি রেস্টে রেখে দিয়েছিলাম যেহেতু এখানে আধ ঘন্টা, তার জন্য আর এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। তোমাদের আমি আগেও বলেছি যে ভালো করে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। এখন আমি কিচেন টেবিলের উপরে ময়দাটাকে নিয়ে আবার একটু মেখে নেব। আর কিচেন টেবিলের উপরে নিয়ে মাখাতে কিন্তু দেখবে খুবই সুবিধা হয়, বড় জায়গা হয়, আর মাখাটাও কিন্তু খুবই সুবিধা হয় মাখতে। তার জন্য আমি কিচেন টেবিলের উপরে নিয়ে ভালোভাবে আবারও মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার একটা রোলের মতন তৈরি করে নেব। ওখানে রোলের মতন তৈরি করে নেবো, হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতন তৈরি করে নিতে হবে, বড় লম্বা করে তৈরি করে নিয়ে তারপরে এটাকে একটা ছুরি নিতে হবে। ছুরি নিয়ে ছুরি দিয়ে এবার কেটে নেব। আর তার আগে ছুরি দিয়ে কাটার আগে কি করব দেখো, আমি আবার একটু এর মধ্যে ময়দা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে একটু ময়দা মাখিয়ে নিলে কি হবে, ময়দা বা সাদা তেলও তোমরা মাখিয়ে নিতে পারো। সাদা তেলটা আমি আর মাখাইনি, আমি একটু ময়দা মাখিয়ে লম্বা করে একটা শেপ করে নিয়েছি। লম্বা করে শেপ করে এবার আমি ময়দাগুলো মাপে মাপে করে কেটে নেবো। এভাবে এক শেপে হবে, তাহলে যদি কেটে নেওয়া হয় না সব কটা একই মাপে হয়ে যাবে, তার জন্য আমি এইভাবে কেটে নিয়েছি। আর হাত দিয়ে করলে দেখবে লেচিগুলো কিন্তু একটু ছোটো বড় হতেই পারে না, আর এইভাবে কাটলে এক সমান হবে। সবগুলোকে আমি এক সমান করে কেটে নিয়েছি। সব লিচিগুলোকে তো আমি এখন কেটে নিয়েছি। কেটে নিয়ে হাতের মধ্যে একটা লিচি নিয়ে বাটির মতন শেপ দিয়ে দেবো। বাটির মতন শেপ দিয়ে যেন ভালোভাবে একটু ভেতরে পুরটা বেশি করে দেওয়া যায়, সেইভাবে কিন্তু শেপটাকে বাটির মতন দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে এবার মধ্যেখানটা একদম চেপে চেপে দিচ্ছে হাত দিয়ে, মধ্যেখানে চেপে চেপে দিলে পুরটা কিন্তু মধ্যেখানে থাকবে। নাই কিন্তু যদি বেশি হয়ে যায়, কম বেশি হয়ে গেলে কিন্তু পুরটা চারিদিকে ছিটিয়ে যাবে, একদিকে কম একদিকেও বেশি হয়ে যাবে। তার জন্য মধ্যেখানে পুরটা বেশি করে দিয়ে দেবো। আর এই কুলচাগুলোতে কিন্তু আলুর কুলচা যেহেতু, তাই জন্য আলুটাকে একটু পুরটাকে একটু বেশি করে দিতে হবে খেতে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। দিয়ে আমি এভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে নেব। এইভাবে কিন্তু আমি সবগুলোকে একই রকম করে এইভাবে আলুর পুরগুলোকে ভরে তৈরি করে নেব। এবার একটা লেচি আমি বেলে নেব, মেলে তোমাদের দেখিয়ে দেবো। তার জন্য তাকে একটু ময়দা আগে ছড়িয়ে নিয়েছি। ময়দা আমি তোমাদের আগেই বলে দিয়েছি, ময়দাও নিতে পারো আবার সাদা তেলও নিতে পারো, কিন্তু ময়দাটা নিলে কী হবে, সুবিধা হবে বেলতে। ময়দাটা নিলে বেশ ভালোভাবে গোলও হবে, আবার উলতেও সুবিধা হবে। আর তেলটা দিলে কিন্তু কেমন একটুখানি ভিজা ভিজা হয়ে যাবে, তার জন্য আমি ময়দাটা দিয়েই কিন্তু বেলে নেবো। পুরো হালকা করে বেলতে হবে, এমন করে বেলতে হবে যেন না আলুটা যেন বেরিয়ে না আসে। সেভাবে হালকা, বেশি চাপ দিয়ে বেললে হবে না, হালকা চাপ দিয়ে বেলে নেব। হালকা চাপ দিয়ে বেলে নেওয়া হয়ে গেল। বেলে নেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এর উপর দিয়ে কটা কালো তিল আর সাদা তিল। কালো তিল সাদা তিল উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর কটা দিয়ে দেবো কুচানো ধনে পাতা অল্প করেই দেবো। দিয়ে একটু ভালো করে উপর দিয়ে আবারও বেলে নেব। বেলে নিলে কী হবে, এগুলো ভালো মতন বসে যাবে। আর দেখো ধনে পাতাগুলো বড় বড় কাটা হয়ে গেছে আমার। তোমরা কিন্তু তোমাদের বলে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে ধনে পাতাগুলোকে কেটে নেবে। সবগুলোকে বেলে আমি এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে গ্যাসে দেখো একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। আর ফ্রাই প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন অল্প করে জল আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। ফ্রাই প্যানের জলটা দিয়ে দেখো কিরকম ফেনা ফেনা উঠে গেছে উপরটা। আর ভালোভাবে কিন্তু জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ভালোভাবে ফুটেও গেছে। যখনই জলটা ভালোভাবে ফুটে যাবে তখন আমি যেই কুলচাগুলো তৈরি করে রেখে দিয়েছি, আলুর কুলচা তৈরি করে রাখা কুলচাগুলোকে একটা আমি দিয়ে দেবো। দিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার গ্যাসটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিলে দেখবে খুব সুন্দরভাবে চারিদিকটা ফুলে আসবে। এবার দেখো ফুলে গেছে। ফুলে গেলে আমি ঢাকনাটাকে তুলে দেবো। ঢাকনাটাকে তুলে দিয়ে এবার উল্টিয়ে দেবো।
নিচ থেকে একটুখানি দেখো জলটা কিন্তু এখন শুকিয়ে গেছে। যে জলটা আমি দিয়েছিলাম সেই এক্সট্রা জলটা কিন্তু এখন নেই, এখন প্রায় শুকিয়ে এসেছে। আর অল্প অল্প একটুখানি ভিজা ভিজা ভাবটা আছে। আর যখন ভিজা ভিজা ভাবটা থাকবে তখনই কিন্তু কুলচাটাকে তুলে দিতে হবে। উল্টিয়ে নিয়ে এবার আমি একটু বাটার দিয়ে দেবো উপর দিয়ে। আমি বাটার দিচ্ছি, তোমরা যদি মনে করো ঘি দেবো ঘিটাও তোমরা দিতে পারো। আমি থুপিটাই একটু বাটার দিয়ে এপিট ওপিট অল্প করে একটু বাটার দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে উল্টে পাল্টি ভেজে তুলে নেব। তুলে বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে সব কমপ্লিট করে নেব। কুলচাগুলো দেখো বানানো হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি আমি। তোমরাও এইভাবে একদিন জলের মধ্যে তেল ছাড়া কুলচা বানিয়ে দেখো, কতটা স্বাদ লাগে খেতে। আর এই কুলচাগুলো কিন্তু তোমাদের কোনো কিছু লাগবে না এর সাথে খেতে, তোমরা শুধুই খেতে পারবে, এতটা সুন্দর হয় এই কুলচাগুলো। আলুর কুলচা তোমরাও একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে যদি বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।